নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে। আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন লেখক লেখিকাদের লেখা নানা ধরনের ছোট গল্প শোনাবার চেষ্টা করি। আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো ও একটু শেয়ার করো। আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী, নিজের প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করব, সেই লক্ষ্যেই আমি তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি। তোমরা যদি আমাকে একটু সাহায্য বা সাপোর্ট করো, তবেই আমি এই কাজে সফল হতে পারবো। আর এখনও অবধি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের অনেক অনেক ধন্যবাদ জানালাম। তো চলো আজকের গল্পটা শুরু করি। আজকে আমি তোমাদের শিকারী ও বুদ্ধিমান পাখি এই গল্পটি শোনাবার চেষ্টা করব। তো চলো শুরু করে দিই। একবার এক শিকারী ছোট্ট একটা পাখি ধরে ফেলল। পাখিটা খুব বুদ্ধিমান ছিল। পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে, তুমি এত বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, অনেক ভাল্লুক মেরেছো, এই করেছো সেই করেছো, আর আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও নয়। আমাকে খেয়ে তুমি কি করবে? আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনাও ভরবে না। তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন গলে গেল। কারণ তেল পেতে তো সবাই পছন্দ করে, আর একজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তেল দেয়া। সে ভেবে দেখল, ঠিকই তো, এত ছোট পাখি খেয়ে কোনো লাভই নেই। তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায়, হয়তো এতে আমার লাভ বেশি হবে। শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল, আমি প্রথম বাক্যটি বলবো তোমায় হাতের ওপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে, আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে। শিকারী বলল, ঠিক আছে। পাখি বলল, কখনো অলীক কল্পনা করো না, যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল, খুব ঠিক কথা, সত্যিই তো তাই, কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। পাখি বলল, এবার আমাকে গাছের ডালে যেতে দাও, আমি ওখান থেকে দ্বিতীয় বাক্যটি বলবো। শিকারী তাকে ছেড়ে দিল। গাছের ডালে উঠে পাখি বলল, যা, হাতছাড়া হয়ে গেল, তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারী বলল, এটাও ঠিক, যা আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। পাখি এবার মগ ডালে উঠল। শিকারী বলল, এবার তৃতীয় উপদেশটি বলো। পাখি বলল, তৃতীয়টি বলার আগে দেখে নি আগের দুটি উপদেশ শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছে কিনা। পাখিটি বলল, আমার পেটে আছে 200 গ্রাম ওজনের একটি মুক্ত। শুনে শিকারী খুব আফসোস করতে শুরু করলো, হায় হায়, এ কি করলাম আমি, এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ। বলেই সে পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগলো। কিন্তু পাখি তো তখন মগ ডালে। সে হাসলো, বলল, দেখো, আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না। আমার ওজনই 100 গ্রাম, আর আমার ভেতরে 200 গ্রামের মুক্ত থাকবে কিভাবে? বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করেছো। তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন, কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়েই খালি শুনেছ, তা থেকে তুমি কোনো শিক্ষা নাওনি। তোমার মতো বোকা ও লোভীদের কারণে প্রতারকরা প্রতারণা করার সুযোগ পায়। তো বন্ধুরা, আজকের এই সুন্দর গল্পটি এখানেই শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আর আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনে তোমাদের এই বন্ধুটিকে একটু সাপোর্ট করো। আজকের মতো আমি চললাম, আবার আমি কাল তোমাদের অন্য কোনো গল্প শোনাবার চেষ্টা করব। আজকের মতো টাটা।